মে মাসের যুদ্ধে ভারতকে স্থায়ী শিক্ষা দিয়েছে পাকিস্তান, শেহবাজ শরীফ। ইউক্রেন ইস্যুতে কোনো আপোষ করবেন না পুতিন, প্রয়োজনে বল প্রয়োগের হুঁশিয়ারি। প্রবাসী শ্রমিকদের উপর ওয়ার্ক পারমিট ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলায় নিহত 4। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কড়া হুঁশিয়ারি মোসাদ প্রধানের। ভিক্ষাবৃত্তি অভিযোগে সৌদি থেকে 24,000 পাকিস্তানিকে ফেরত। ভেনেজুয়েলার তেল যুক্তরাষ্ট্রের দাবি ট্রাম্পের শীর্ষ সহযোগী মিলারের। 1 বছরে 5 লাখ সেনা হারিয়েছে ইউক্রেন, দাবি রাশিয়ার। একদিনে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারে চীন, দাবি আন্দ্রে প্রনিনের। জানুয়ারিতে পাকিস্তান আসছেন ইমরান খানের 2 ছেলে। মালয়েশিয়ার সাঁড়াশি অভিযানে 72 বাংলাদেশি সহ 402 জন আটক। যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা। প্রতি বছর নাগরিকত্ব ত্যাগ করছেন 2 লাখের বেশি ভারতীয়। যান্ত্রিক ত্রুটিতে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমান। দেখছিলেন টাইমস ইন্টারন্যাশনাল সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি নুসরাত জাহান রাকা। এবার বিস্তারিত। গত মে মাসের যুদ্ধে ভারতকে অবিস্মরণীয় ও স্থায়ী শিক্ষা দিয়েছে পাকিস্তান, এমন দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। খয়বার পখতুনখোয়ায় এক অনুষ্ঠানে তিনি বলেন, মোদী সরকার এই পরাজয় কখনো ভুলতে পারবে না। শেহবাজের ভাষ্য, সত্যের যুদ্ধে পাকিস্তানি সশস্ত্র বাহিনী জাতির প্রার্থনা ও অটল সমর্থনে বিজয় অর্জন করেছে। তার দাবি অনুযায়ী 87 ঘন্টার সংঘর্ষে পাকিস্তান ভারতের 6টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে 3টি রাফায়েল এবং কয়েক ডজন ড্রোন ছিল। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর এই যুদ্ধের সূচনা হয়। 10 মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে সংঘর্ষ শেষ হয়। ইউক্রেন ইস্যুতে কোনো আপোষ না করার কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক বৈঠকে তিনি বলেন, কূটনীতির মাধ্যমে সমাধান চাইলেও প্রয়োজনে রাশিয়া বল প্রয়োগে ঐতিহাসিক ভূখণ্ড পুনরুদ্ধার করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রতিষ্ঠার চাপ বাড়ালেও পুতিন স্পষ্ট করেন, ইউক্রেনকে ভূখণ্ড ছাড়তে বাধ্য করা হবে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ডনবাসের দখলকৃত অংশকে কিয়েভ কখনো রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেবে না। পাশাপাশি রাশিয়ার ঐতিহাসিক ভূখণ্ড দাবিকে ইউরোপের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন জেলেনস্কি। সৌদি আরব প্রবাসীদের জন্য বড় সুসংবাদ দিয়েছে। দেশটির মন্ত্রিসভা লাইসেন্সপ্রাপ্ত শিল্প প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী শ্রমিকদের উপর আরোপিত ওয়ার্ক পারমিট ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে নেওয়া এই পদক্ষেপ অর্থনৈতিক ও উন্নয়ন বিষয়ক পরিষদের সুপারিশের ভিত্তিতে অনুমোদিত হয়েছে। প্রায় 7 থেকে 8 বছর এই ফি বাতিল করা হলো। দেশটির শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন, এতে টেকসই শিল্প উন্নয়ন, বিনিয়োগ আকর্ষণ এবং উৎপাদন সম্প্রসারণে সহায়ক হবে। নতুন নীতি ভিশন 2030 এর আওতায় তেল নির্ভর অর্থনীতি থেকে বহুমুখী কাঠামো গড়ে তুলতে সহায়তা করবে। পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি জাহাজে সর্বশেষ মার্কিন হামলায় 4 জন নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। লাতিন আমেরিকায় সাউদার্ন স্পিয়ার অভিযানের অংশ হিসেবে বুধবার এই হামলা চালানো হয়। মার্কিন সাউদার্ন কমান্ড জানায়, নিহতরা পুরুষ মাদক সন্ত্রাসী, যদিও ধ্বংস হওয়া জাহাজটির মাদক পাচারের সঙ্গে সম্পৃক্ততার সরাসরি প্রমাণ দেয়নি তারা। কংগ্রেসে ভেনেজুয়েলা ইস্যুতে সেনা প্রত্যাহারের প্রস্তাব বাতিলের পর এই হামলার ঘোষণা আসে। এদিকে ভেনেজুয়েলার তেল ট্যাঙ্কার, নৌ অবরোধ ও সামরিক মোতায়েন ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করতে দেওয়া হবে না, এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া। জেরুজালেমের এক অনুষ্ঠানে তিনি বলেন, সামরিক উদ্দেশ্য ছাড়া ইরান যেভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে তার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই। বার্নিয়া বলেন, ইরান বিশ্বকে বিভ্রান্ত করে আবারও একটি খারাপ পারমাণবিক চুক্তি চাপিয়ে দিতে চাইছে, যা ইসরায়েল কখনো মেনে নেবে না। তিনি সতর্ক করেন, ইরান উন্মুক্ত ও অনুপ্রবেশযোগ্য হলেও ইসরায়েল ধ্বংসের লক্ষ্য তারা ত্যাগ করেনি। ভিক্ষাবৃত্তির অভিযোগে সৌদি আরব থেকে 24,000 পাকিস্তানি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। একই অভিযোগে সংযুক্ত আরব আমিরাত থেকে 6,000 এবং আজারবাইজান থেকে 2,500 জনকে প্রত্যাবাসন করা হয়েছে। ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি জানায়, 2025 সালে বিভিন্ন দেশ থেকে মোট 51,000 পাকিস্তানিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। জাতীয় পরিষদের স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য দেন এফআই এর মহাপরিচালক আগা রাফিউল্লাহ। তিনি জানান, উমরা পালনের অজুহাতে ইউরোপে যাওয়ার চেষ্টা প্রমাণ পাওয়ায় অনেককে ফেরত পাঠানো হয়েছে। ভেনেজুয়েলার তেল আসলে যুক্তরাষ্ট্রের। ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ সহযোগী স্টিফেন মিলার এমন দাবি করে বলেন, আমেরিকানদের পরিশ্রম, বুদ্ধিমত্তা ও উদ্যোগে দেশটির তেল শিল্প তৈরি হয়েছে।
তাই জাতীয়করণ চুরি হিসেবে বিবেচিত। আন্তর্জাতিক আইনের দিক থেকে তেলের মালিকানা ভেনেজুয়েলার হলেও দেশটি 1976 সালে তেল খাত জাতীয়করণ করলে তেল উত্তোলনের সঙ্গে জড়িত মার্কিন ও ব্রিটিশ কোম্পানিগুলো ভেনেজুয়েলায় ঝুঁকিতে পড়ে। পাশাপাশি 2007 সালে হুগো শ্যাভেজ বাকি বিদেশি তেল প্রকল্প রাষ্ট্রীয়করণ করেন। এদিকে ট্রাম্পের প্রথম মেয়াদে ভেনেজুয়েলার উপর প্রাথমিক ও দ্বিতীয় মেয়াদে সর্বোচ্চ চাপ শুরু হয়। গত মঙ্গলবার ট্রাম্প ভেনেজুয়েলার সমস্ত তেল ট্যাঙ্কার অবরুদ্ধ করার নির্দেশ দেন। 2025 সালে ইউক্রেন 1 বছরে প্রায় 5 লাখ সেনা হারিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই বছরের সংঘর্ষে ইউক্রেনীয় বাহিনী নিহত বা হতাহত হওয়ায় সামরিক সক্ষমতা প্রায় 1/3 কমে গেছে। ফলে কিয়েভ বাধ্যতামূলকভাবে সাধারণ নাগরিককে সেনায় অন্তর্ভুক্ত করেও বাহিনী পূর্ণ করতে পারছে না। মন্ত্রণালয়ের তথ্যে উল্লেখ করা হয়েছে, ইউক্রেন 1,03,000-এর বেশি অস্ত্র ও সামরিক সরঞ্জামও হারিয়েছে, যার মধ্যে প্রায় 5,500টি পশ্চিমা দেশগুলোর সরবরাহকৃত। রাশিয়ার দাবি অনুযায়ী জনবল সংকট ও ধারাবাহিক সামরিক হার এ দেশের নিয়োগ অভিযানকে আরও কঠোর ও সহিংস করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মূল প্রভাবিত হচ্ছে ড্রোন প্রযুক্তির উপর। কিয়েভ ভিত্তিক ড্রোন বিশেষজ্ঞ আন্দ্রে প্রনিনের মতে, চীনের ড্রোন উপাদান সরবরাহ বন্ধ করলেই একদিনেই যুদ্ধ থামানো সম্ভব। ইউক্রেন ও রাশিয়া উভয়ই ড্রোন ব্যবহার করে প্রতিপক্ষের জ্বালানি স্থাপনায় হামলা চালাচ্ছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত করছে। ইউক্রেনের ড্রোনগুলোর প্রতিটি গুরুত্বপূর্ণ অংশ, যেমন ইঞ্জিন, ফ্লাইট কন্ট্রোলার, ব্যাটারি ও থার্মাল ক্যামেরা চীনে তৈরি। স্থানীয় উৎপাদন বাড়ানোর চেষ্টা চলছে, তবে অনেক গুরুত্বপূর্ণ উৎপাদনের ওপর তারা এখনও চীনের উপর নির্ভরশীল। 2022 সালের ফেব্রুয়ারি থেকে যুদ্ধ চললেও পশ্চিমা দেশগুলোর সহায়তা এবং ড্রোন প্রযুক্তি যুদ্ধকে দীর্ঘায়িত করেছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানের দুই ছেলে কাসিম ও সুলেমান খান আগামী জানুয়ারি মাসে পাকিস্তান সফর করার পরিকল্পনা করেছেন। লন্ডনে দেওয়া এক সাক্ষাৎকারে তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তাদের বাবার সঙ্গে দেখা হয়নি। তারা অভিযোগ করেছেন, ইমরান খানকে ডেথ সেল এ রাখা হয়েছে, মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে এবং মানবিক সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। কাসিম ও সুলেমান বলছেন, বাবার স্বাস্থ্য খারাপ, হেপাটাইটিসে আক্রান্ত এবং মারা যাচ্ছেন এমন বন্দীদের সঙ্গে রাখা হয়েছে। ইমরানের বোন উজমা খানমও একই অভিযোগ করেছেন, তবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র এই অভিযোগ অস্বীকার করেছেন। মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে 72 বাংলাদেশি সহ 402 জন অবৈধ অভিবাসী আটক হয়েছে। একটি কম্পিউটার যন্ত্রাংশ কারখানায় 356 জনকে আটক করা হয়। অভিযানে দেখা যায়, বহু বিদেশি বৈধ ভ্রমণ নথি ও পারমিট ছাড়াই কাজ করছিলেন। পাশাপাশি কারখানায় মানব সম্পদ বিভাগের 2 জন স্থানীয় কর্মীকে তদন্তে সহায়তার জন্য আটক করা হয়েছে। আটকদের মধ্যে 299 জন মিয়ানমার, 26 জন বাংলাদেশি, 22 জন ভারতীয়, 3 জন ইন্দোনেশীয়, 2 জন নেপালি এবং 1 জন করে পাকিস্তান ও ফিলিপাইন নাগরিক। অন্যদিকে একটি ইস্পাত কারখানায় 46 জন অবৈধ বাংলাদেশিকে আটক করা হয়। মালয়েশিয়া ইমিগ্রেশন জানিয়েছে, অবৈধ শ্রমিক নিয়োগ করে যারা মুনাফা করছে তাদের বিরুদ্ধে কোনো আপোষ করা হবে না। যুক্তরাষ্ট্রে অভিবাসী শিক্ষকেরা চাকরি হারানোর শঙ্কায় আতঙ্কিত। যুক্তরাষ্ট্রে 81 লাখ শিক্ষকের মধ্যে 8,57,200 জন অভিবাসী, যারা প্রি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষায় নিয়োজিত। ট্রাম্প প্রশাসনের অভিবাসী নীতি অনেক শিক্ষককে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। ভেনেজুয়েলার 3 লাখ শিক্ষকের অস্থায়ী কাজের অনুমতি বাতিলের কারণে স্কুলগুলো শিক্ষক সংকটে পড়েছে। শিশুদের মানসিক স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব পড়েছে, ভাষা ও শিক্ষাগত উন্নতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ শিক্ষক হারানো শিশুদের উদ্বেগ, হতাশা ও মানসিক চাপ বাড়াচ্ছে। প্রতি বছর 2 লাখের বেশি ভারতীয় তাদের দেশীয় নাগরিকত্ব ত্যাগ করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2011 থেকে 2024 সালের মধ্যে 20 লাখের বেশি ভারতীয় নাগরিকত্ব হারিয়েছেন। 2020 সাল থেকে 2024 সালের মধ্যে 9 লাখেরও বেশি ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন, যেখানে 2022 সাল থেকে সংখ্যাটি প্রতি বছর 2 লাখে পৌঁছেছে। দ্বৈত নাগরিকত্ব স্বীকার না করায় অন্যান্য দেশের নাগরিকত্ব গ্রহণ করলে স্বয়ংক্রিয়ভাবে ভারতীয় নাগরিকত্ব হারাতে হয়। বিষয়টি ব্রেন ড্রেন তত্ত্বের আলোকে আলোচনায় এসেছে, যেখানে মেধাবী ভারতীয়রা উন্নত সুযোগ সুবিধার জন্য বিদেশে যাচ্ছেন। অনেক প্রবাসী ভারতীয় সামাজিক মাধ্যমে জানিয়েছেন, তারা স্বেচ্ছায় নাগরিকত্ব হারাতে চান না, কিন্তু নিয়ম বাধ্য করছে তাদেরকে। ভারতের এয়ার ইন্ডিয়ার একটি বিমান যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করেছে। জেদ্দা থেকে কেরালার কোঝিকোড়ের পথে বিমানটিতে 160 যাত্রী ছিলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 9:07 মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি ধরা পড়লে পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে কোচি বিমানবন্দরে জরুরি অবতরণ সম্পন্ন করেন। অবতরণের পর
প্রাথমিক পরীক্ষায় দেখা গিয়েছে ল্যান্ডিং গিয়ার এবং ডান দিকের টায়ারে সমস্যা ছিল। এয়ার ইন্ডিয়া জানিয়েছে উড়োজাহাজটি উড্ডয়নের আগে পরীক্ষা করা হয়েছিল, তবে রানওয়েতে টায়ার ও ল্যান্ডিং গিয়ারের সঙ্গে পাথর বা কংক্রিটের আঘাত লাগতে পারে। বিমানের সব যাত্রী বর্তমানে নিরাপদে আছেন। এই ছিল আজকে টাইমস ইন্টারন্যাশনাল 10 মিনিটে সারা বিশ্বের সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব ও ফলো করে বাংলাদেশ টাইমসের সঙ্গে থাকুন।